তিলোত্তমা ঢাকা একটু কি অপরিচিত শব্দ কানে এলো? আসবেই না বা কেন? যে শহরে নিত্যদিনের সঙ্গী যানজট, গ্যাস সংকট, ধূসর পরিবেশ, সন্ত্রাস, চাঁদাবাজ, সেই নগরী হারিয়েছে তার স্বকীয়তা, ধারণ ক্ষমতা, বাড়িয়েছে হাহাকার আর ভোগান্তি। ঢাকাবাসীর জিজ্ঞাসা, ভোট দিলেই কি পাওয়া যাবে সবুজ, নিরাপদ আর আমার ঢাকা? রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি আস্থা রাখার। বসবাসের ঢাকা গড়া রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা আছে সংকট সমাধানের। আরিফিন শাকিলের প্রতিবেদন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কারো কাছে জাদুর শহর, কারোর কাছে নিজের শহর, কারো রুজি রুটির উৎস। কিন্তু এ শহরকে ভালোবেসেছে কয়জন? স্বাধীনতার পর ডজন ডজন সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এ নগরীর দায়িত্ব পেলেও নাগরিক সুবিধার প্রশ্নে জনতার কাঠগড়ায় প্রায় সবাই। বরং দিনে দিনে ঢাকা হারিয়েছে তার ঐতিহ্য, সাংস্কৃতিক চরিত্র। একসময়ের উৎসব পার্বণের নগরীতে মানুষ মেতে থাকত ঘুরি উৎসব, পহেলা বৈশাখ, ৬ ঋতুর আনন্দে। আজ সেই নগরীতে সংকুচিত সংস্কৃতি। শুধু তাই নয়, প্রায় ২৭০ বর্গ কিলোমিটারের নগরীর ২ কোটির বেশি মানুষের জন্য নেই খেলার মাঠ, উন্মুক্ত জলাশয়ের। একটি পরিকল্পিত শহরে প্রতি একরে সর্বোচ্চ ১০০ থেকে ১২০ জন বসবাস করার কথা থাকলেও ঢাকায় সংখ্যাটা ৪০০ থেকে ৫০০ জন। প্রতিদিন যানজটে নষ্ট হয় ৫০,০০০ কর্মঘণ্টা। অল্প বৃষ্টিতে নগরীর সড়কে চালাতে হয় নৌকা। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট তো নিত্যদিনের। নাগরিক সুবিধা যেন সেই প্রবাদের মতো কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। রাস্তায় বের হলে আমি যেন নিরাপদে বাসায় ফিরতে পারি, বা বাসা থেকে যেন আমি আমার কর্মস্থলে নিরাপদে পৌঁছাইতে পারি, সেই সাথে আমরা আমাদের যানবাহন সুবিধাগুলো ভালোভাবে চাচ্ছি। যে গ্যাস যেন ভালোভাবে চলে, কারেন্ট যেন ভালোভাবে আইবে, যেন দেখা যায় দেশের মধ্যে ভালো উন্নত হয়, এটাই আর কি আশা। আর দেশে সন্ত্রাস, ছাদাবাজ এগুলো যাতে না থাকে। আর ১০ দিন পর আবারও প্রতিনিধি নির্বাচন করবে এদেশে মানুষ। রাজধানীর ১৫টি আসনে ১.৫ শতাধিক প্রার্থী লড়বেন মানুষকে সেবা করতে। প্রতিদিনই ভোট চাইতে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতিও। কিন্তু দল হিসেবে তাদের পরিকল্পনা কি? রিং রোড করা অথবা এলিভেটর যেটা আছে সেটাকে, যে অনেকগুলো পরিকল্পনা আছে। উপজেলা পর্যায়ে যে শহরগুলো আছে সেগুলোকে স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। বিএনপির পক্ষ থেকে যানজট কমাতে মনোরেল, রিং রোড, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সামাজিক সন্ত্রাস রোধে অতীতের মতো কঠোর অবস্থান সহ নানা রকম পরিকল্পনার কথা জানাচ্ছেন তারেক রহমান। নেতারা বললেন, সব সংকট রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সমাধানে আছে নানামুখী পরিকল্পনা। বিএনপি দল হিসেবে যেটা করবে সেটা অলরেডি বিএনপি তাদের ম্যানিফেস্টো দিয়ে দিচ্ছে। নির্বাচিত হতে পারি, এই সমস্যাগুলোকে ১৭ বছর যেটা হয় নাই ১৭ দিনে পারবো না, তবে ১৭ মাসের মধ্যে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। ঢাকা নিয়ে বিশদ পরিকল্পনা রাখা হচ্ছে তাদের দলীয় ইশতেহারে, যা চলতি সপ্তাহে ঘোষণার কথা রয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।